রোজা রাখার দ্বারা আমার আপনার কিফায়া। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, কুল্লু বনি আদম কুল্লু আমালিন ইবনু আদম লাহু ইল্লা সিয়াম, যে বনি আদমের প্রত্যেকটা কাজ তার নিজের জন্য সে করে, শুধুমাত্র রোজা ছাড়া আর প্রত্যেকটা কাজ সে নিজের জন্য করে। ফাইন্নাহু আজিজি বিহি, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে বনি আদমের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা নেকামল সে তার নিজের জন্য করে, একমাত্র রোজাটা শুধু সে আমার জন্য করে। তাই ফাইন্নাহু আজিজি বিহি, আমি রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন এই রোজার প্রতিদান স্বয়ং আমার হাতে দিব। সুবহানাল্লাহ। অন্য কোনো আমলের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না, একমাত্র শুধু রোজার কথা বলছে। কেন? অন্য আমল, আপনি নামাজ পড়েন, আপনার পাশে কেউ দেখতেছে আপনি নামাজ পড়তেছেন, আপনি সদকা করতেছেন, আপনার পাশের লোক দেখতেছে আপনি সদকা করছেন, ওপেন, আপনি হজ করতেছেন, আপনার পাশের ব্যক্তি দেখতেছে যে আপনি হজ করছেন। আপনার যে আমলটা আছে এটা অন্য লোকে দেখে, আপনার আশেপাশের মানুষেরা, আপনার প্রতিবেশীরা দেখতে পারে যে এই লোকটা একটা ভালো কাজ করতেছে। কিন্তু রোজাটা হচ্ছে এমন একটি আমল যেটা আপনি করেন, ঠিক আছে, কিন্তু এটা দুনিয়ার কেউ দেখে না, একমাত্র স্বয়ং রব্বুল আলামিন ছাড়া আর কেউ দেখে না। আপনি রোজা রাখা অবস্থায় আপনি যে রোজাদার ব্যক্তি, এটা আপনাকে দেখলে কেউ বলবে না। অনেক মানুষ আছে পুরা দিন রোজা রাখার পরে তার শরীরে, তার চেহারায় কোনো ক্লান্তির ছাপ দেখা যায় না। এর মানে কি সে রোজা রাখে না? আমি তো তাকে বলতে পারি না ভাই আপনি রোজা রাখেন না, কারণ আমি তার সম্পর্কে জানি না। এই জন্য রোজাটার সম্পর্ক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সম্পর্ক, অন্য কোনো আমলের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সবগুলো সম্পর্ক ঠিক আছে, কিন্তু সেটা মানুষ, লোকালয়, আপনার প্রতিবেশী সবাই সেটা প্রত্যক্ষদর্শী, কিন্তু রোজাটার ব্যাপারে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এটা আপনাকে দেখতেছে, এবং কি আপনার ফরেজগারির ব্যাপারে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন অবগত আছেন, আর কেউ নেই। এজন্য হাদিসের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিয়ামু জুন্নাতুন, আর রোজাটা হচ্ছে একটা ঢাল। আগের জামানায় যুদ্ধের ময়দানে দেখা যেত যখন শত্রুপক্ষ তীর নিক্ষেপ করত, তখন ওই তীরকে প্রতিরোধ করার জন্য একটা ঢাল থাকতো। ঠিক রোজাটা হচ্ছে একটা ঢাল। ওয়াসিয়ামু জুন্নাতুন ওয়া ইযা কানা ইয়াউমু সাওমিন আহাদুকুম, সুতরাং যদি তোমাদের মধ্যে থেকে কেউ দিনে রোজা রাখে, সে যেন ফালা ইয়াফাস ফালা ইয়াসফাক, সে যেন কোনো রোজা রাখা অবস্থায় কোনো অশ্লীল কাজে জড়িয়ে না পড়ে, এমনকি কারো সাথে ঝগড়া বিবাদে লিপ্ত না হয়। এরপরে হাদিসের শেষ অংশে বলতেছেন, ফালিয়াকুল ফাইন্নাহু সাবুন আহাদুন আও কাতালা, এই রোজাদার ব্যক্তিকে যদি কেউ গালি দেয় অথবা কেউ কটু ভাষায় কথা বলে, ফালিয়াকুল ইন্নী সাইম, সে যেন বলে, এ আমার প্রিয় ভাই আমি রোজাদার, তুমি আমাকে শত গালি দিলেও আমি তোমাকে গালি দিতে পারবো না, কারণ একজন রোজাদার কাউকে গালি দিতে পারে না, একজন রোজাদার কখনো সে অশ্লীল ব্যবহার করতে পারে না, একজন রোজাদার ব্যক্তি কখনো সে সমাজে প্রত্যাখ্যান ছড়াইতে পারে না রোজার অবস্থায়। এই জন্য তুমি বলো ইন্নী ইমরুন সাইমুন, যে আমি একজন রোজাদার ব্যক্তি। রোজাদার ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রতিদান দিবেন সরাসরি হাতে, কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা সুসংবাদ দিয়েছেন। এক নম্বর হচ্ছে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে মুহাম্মদ নবীর জান, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদুন বিয়াদিহি লাহুলুফুন ফামিস সাইম, যে রোজাদার ব্যক্তি যখন রোজা থাকা অবস্থায় তার মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, যে মানুষ দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার কারণে তার মুখ থেকে একটা দুর্গন্ধ আসে, লাহুলুফুন ফামিস সাইম, যে দুর্গন্ধটা তার মুখ দিয়ে প্রকাশ পায় কথা বলার সময়। যদিও এটা মানুষের শারীরিক স্বাস্থ্যসম্মত বা স্বাস্থ্যের কারণে এই দুর্গন্ধটা আসে, কিন্তু যত সম্ভব নিজেকে চেষ্টা করা যে রমজান মাসে আপনি
সেহরি খাওয়ার পরে বা সেহরির পূর্বে, সেহরি খাওয়ার পরে আপনি ব্রাশটা করে নেওয়া। কারণ পুরা দিন আপনি আর ব্রাশ করতে পারবেন না, কারণ ব্রাশের ভিতরে যে রেস্টুরেন্ট বা পেস্টটা দেওয়া হয় এটার ভিতরে এক ধরনের জায়গা স্বাদ পাওয়া যায়, যেটা মাকরুহ। তো কারা বলেন এটা ব্যবহার করা মাকরুহ। এই জন্য আমরা যত সম্ভব রোজা থাকা অবস্থায় চেষ্টা করবো পারলে মেসওয়াক করা। মেসওয়াক করার দ্বারা আপনার অনেক ফায়দা আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে বলেছেন, যদি মানুষের উপর কষ্টকর না হয়ে যেত তাহলে আমি মানুষকে প্রতি ওয়াক্ত নামাজের পূর্বে মেসওয়াক করাটা ওয়াজিব করে দিতাম। তাহলে এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যে মেসওয়াকের কতটা গুরুত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আত্মাকে হুজুরের মৃত্যুর সময় যখন আজরাইল আলাইহিস সালাম তার জান কবজ করার সন্নিকটে, তখনও হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন যে তোমার মুখ দিয়ে একটু ভিজিয়ে আমাকে মেসওয়াকটা করিয়ে দাও। তাই আমরা রমজানে রোজা থাকা অবস্থায় আমরা ব্রাশ করবো না, আমরা মেসওয়াক করব। ব্রাশ যদি আমাকে করতেই হয় তাহলে সাহরি খাওয়ার পরে আপনি সময় শেষ হওয়ার পূর্বে ব্রাশটা করে নেবেন। তাহলে মুখ থেকে যে আপনার দুর্গন্ধটা আসে, আপনার দুর্গন্ধের কারণে আপনার অন্যভাবে কষ্ট পাবে না। আর ঠিক আছে, আপনি দীর্ঘ সময় ক্ষুধার্ত থাকার কারণে আপনার যে একটা দুর্গন্ধ আসবে মুখ থেকে, কিন্তু সেটা অন্যকে এত বেশি একটা আঘাত করবে না কথা বলার সময়, সেটা আপনি নিজেকে অনুভব করতে পারবেন। এই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে যেই দুর্গন্ধটা তুমি নিজে অনুভব করতে পারো, যেটা দ্বারা অন্য কেউ কষ্ট পায় না, এই দুর্গন্ধটা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে কেমন প্রিয়। আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে এই দুর্গন্ধটা হরিণের মেশক আম্বার থেকেও বেশি প্রিয়। মেশক আম্বার হচ্ছে এটা আপনার এমন একটা সুঘ্রাণ, এমন একটা পারফিউম যে হরিণের নাভির ভিতরে এক ধরনের একটা ঘ্রাণ জাতীয় জিনিস যুক্ত হয়। এটা অনেক দাম, মেশক আম্বারের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে বলতেছে যে মেশক আম্বারের যে পারফিউম আছে, যে ঘ্রাণ আছে, সেটা যেরকম তোমাদের কাছে প্রিয়, তার চেয়ে বেশি আমার কাছে প্রিয় একজন রোজাদার ব্যক্তির মুখের দুর্গন্ধ। তাহলে আমরা নিজে এতটা বেশি হতাশার ভিতরে ফেলে দিব না যে আমি রোজা রাখার কারণে আমার মুখ থেকে দুর্গন্ধ আসতেছে। রোজা রাখার কারণে আপনার মুখ থেকে ওইরকম দুর্গন্ধ আসবে না যার দ্বারা আপনি কথা বলার সময় আপনার অন্যভাবে কষ্ট পাবেন, ওইরকম দুর্গন্ধ আসবে না। এরপরে হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজাদার ব্যক্তি তার জন্য আরেকটা সুসংবাদ হচ্ছে যে ফারিহা বিহা, ওই ব্যক্তি দুটা সময় সবচেয়ে বেশি খুশি হয়। একটা সময় হচ্ছে যখন সে ইফতার নিয়ে সামনে বসে, তখন তার কাছে কি যে খুশি লাগে, যে ইফতার নিয়ে যখন সে সামনে বসে তার কাছে অনেক খুশি লাগে। যে ব্যক্তি রোজা রাখে না, সে যখন ইফতারের সামনে বসে সে সেটা ফিল করতে পারবে না যে দীর্ঘ সময় আপনি রোজা রাখার পরে আপনি যখন ইফতার করবেন আপনার কাছে যে খুশিটা লাগবে, সেটা যে ব্যক্তি রোজা রাখে না সে সেটা ফিল করতে পারবে না, অনুভব করতে পারবে না যে আপনার কাছে কেমন লাগতেছে দীর্ঘ সময়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে রোজাদার ব্যক্তি এই ইফতারের সময় তার কাছে এত খুশি লাগে, তার ভিতরে এই খুশিটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার নিকট আরেকটা খুশির বিষয় হচ্ছে ইদা লাকিয়া রাব্বাহু বিসুমিহি, সে যখন কাল কিয়ামতের দিন রব্বুল আলামিনের সাথে এই রোজা অবস্থায় মোলাকাত করবে, তখন তার কাছে যে কি আনন্দ উৎফুল্ল লাগবে সে নিজেও বলতে পারবে না, তার কাছে এমন খুশি লাগবে। তো আমরা সকলে রোজাদার অবস্থায় আমরা যত সম্ভব চেষ্টা করব রোজার পরিপূর্ণ যে সমস্ত হুকুক আছে, যে সমস্ত বিষয় আপনাকে বর্জনীয়, ওগুলা আমরা এড়িয়ে চলার চেষ্টা করব। কারণ আপনি এই রমজান মাসটা অন্যান্য 11 মাসের মতো না, এই রমজান মাসটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত, নাজাত, মাগফিরাত তিনটা ধাপে আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের বাড়ি দ্বারা অবতীর্ণ করতে থাকে। তাহলে আপনি যদি এই সম্মান
করে যাবে তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে ধরা খেয়ে যাবে। এই জন্য আমরা চেষ্টা করব, যত সম্ভব চেষ্টা করব বেশি বেশি দোয়া করা, ইফতারের সময় দোয়া করা, এবং কি সাহারি খায়ে তাড়াতাড়ি মসজিদে এসে 2 রাকাত আপনি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহ রব্বুল আলামিনের নিকটে দোয়া করা, এবং কি মা বোনদের জন্য দোয়া করা। আমরা অনেকে আছি, আমরা রোজা থাকা অবস্থায় যখন ইফতার করি তখন দেখা গেছে বা খানা খেতে যাই, তখন দেখা গেছে আমাদের খানাতে একটু লবণ কম হলে আমরা দেখা গেছে অনেকে আছে আমাদের মেজাজ একটু উগ্র হওয়ার কারণে মেজাজ বলা হয় যে অনেকে আছে আমরা আমাদের মা বোনদের উপর, স্ত্রীদের উপর অনেক আক্রমণ করে ফেলি। কথার মাধ্যমে হোক কিংবা হাতের মাধ্যমে হোক, এগুলা থেকে আমরা পরেজ করা উচিত। কারণ আপনি যেরকম এই দিনে রোজা রেখেছেন দীর্ঘ লং টাইম ধরে, ঠিক তেমনিভাবে আপনার ওয়াইফটাও, আপনার ঘরের ব্যক্তিটাও তিনিও রোজা রেখেছেন। আপনার ভিতরে যেরকম ক্লান্তি ভাব আছে, তার ভিতরেও একটা ক্লান্তি ভাব আছে। সেও চায় প্রচুর কিছু একটা ভালো করে ফাঁকাও, কিন্তু তার ভিতরে যে একটা ক্লান্তি থাকে, ক্লান্তি থাকার কারণে সব কিছু দেখা গেছে মিলমে ওঠে না। তাই এজন্য আমরা দেখা গেছে অনেকে পুরুষ মানুষ বাইরে থেকে কাজ করে এসে অনেকটা খারাপ থাকে, যার কারণে অনেক সময় দেখা যায় আমাদের ঘরের মা বোনদের উপর আমরা আক্রমণ করে বসি। আমরা এগুলা থেকে বিরত থাকবো। তারাও তো মানুষ, তাদেরও তো একটু শান্তি দেওয়া উচিত। অনেক সময় দেখা গেছে তরকারি খারাপ হলেও বলতে হবে ভালো হয়েছে। সৌদি আরব থেকে একটা জামাত আসছে, একটা কারণে শুনুন, সৌদি আরব থেকে এক ব্যক্তি শায়েখ তবলিগে বের হয়েছে। তবলিগের নিয়ম হলো তো তারা প্রত্যেক দায়িত্ব পালন করবে, প্রত্যেকেই খানা রান্না করবে। তো ওই শায়েখকে একদিন খানা রান্না করার জন্য দিয়েছে। খানা রান্না করা দেওয়ার পরে ওই শায়েখ তার ওই দিন খানা রান্না করতে গিয়ে খানাতে 1 মুষ্টি লবণ দিয়ে দিয়েছে। সে বলতেছে এতগুলো তরকারির ভিতরে সামান্য একটু লবণ দিলে কি হয়, এই জন্য সে 1 মুষ্টি লবণ দিয়ে দিয়েছে। যখন সবাই জামাতের সাথে সবাই যখন খানা খেতে বসছে, তখন সবাই তবলিগের ভিতরে একটা নিয়ম হচ্ছে যে সাথে খানা রান্না করুক, খানা যেরকমই হোক কখনো খানার ত্রুটি ধরতে নেই। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষ্য এটা যে খানার ত্রুটি ধরতে নেই, খানা কখনো ভুল হয়েছে এরকম কথা বলতে নেই। তখন তবলিগের সাথীরা যখন খানা খাইতেছে, তখন সবাই খানা খাওয়ার সময় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছে। সে বলতেছে মনে হয় যে খানা অনেক স্বাদ হয়েছে। যখন সে সবাই যখন আলহামদুলিল্লাহ হাসি খুশিতে খানা খাইতেছে, তখন সে কুকুর মুখে নিয়ে বলতেছে মনে হয় অনেক স্বাদ হয়েছে, আমি কুকুর খেয়ে দিই। সে খানা মুখে দিয়ে সাথে সাথে পালাই দিয়েছে আর কান্না করতেছে। তখন সবাই জিজ্ঞাসা করতেছে তুমি কান্না করতেছো কেন? ওই শায়েখ বলতেছে আমি আমার পরিবারকে, আমি আমার ওয়াইফকে আমি সবসময় মারধর করি খানা রান্না করে, লবণ একটু বেশি হলে একটু কম হলে। কিন্তু আমি আজকে রান্না করে বুঝতে পারলাম যে এটা হচ্ছে সম্পূর্ণ অনুমান করে দেওয়া হয় লবণটা, কিন্তু কখনো দেখা গেছে অনুমানের ভিতরে ত্রুটি হতেই পারে, এটা তো কোনো লিমিট নেই। কিন্তু আমি সবসময় আমার স্ত্রীর উপর আমি অনেক জুলুম করে ফেলি। এর জন্য আমার এখন সেটা বুঝে আসছে যে আসলে তারাও অনেক কষ্ট করে রান্না করে, তাদেরকেও অনেক সময় খুশি করা দরকার। সবসময় এগুলোর জন্য যাতে না দেওয়া উচিত। তাই আমরা এই রমজানের রোজা রেখে আমরা সামাজিক যত কাজ আছে, তারপরে যত ভালো কাজগুলো আছে আমরা সেগুলো করার চেষ্টা করবো। এমন কোনো কাজ করবো না রমজানের রোজা রেখে যার দ্বারা আমার মুসলমান ভাই কষ্ট পায়। এমন কোনো কাজ করবো না যার দ্বারা আমার রোজা হালকা হয়ে যায়, যার দ্বারা আমি যে একজন রোজাদার ব্যক্তি এটা মানুষ আমার কর্মকাণ্ডে যাতে বুঝতে পারে, এমন যাতে না হয় আমার কথাবার্তায়, আমার কাজকর্মে যে বোঝা যাচ্ছে না যে আমি একজন রোজাদার। কারণ রোজাদার ব্যক্তি যখন রোজা থাকা অবস্থায় তার সম্পূর্ণ তার মন থাকে আল্লাহর দিকে। এই জন্য আমরা সকলে এই রোজা থাকা অবস্থায় বেশি বেশি করে নেক কাজ করার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। আমরা যারা সালাত করি নাই